হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেল পিয়ারলিস কর্নারে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য দুটো চটজলদি জলখাবারের রেসিপি, যে দুটো তোমরা সকালের ব্রেকফাস্ট হিসাবেও দিতে পারবে, আবার বিকেলের টিফিন হিসাবেও বাচ্চাদের কাছে ইন্ট্রোডিউস করতে পারো। যার মধ্যে একটা হলো ইনস্ট্যান্ট একদম, আর আরেকটা তোমাদেরকে একটু রান্না করে নিতে হবে। তাহলে শুরু করা যাক। প্রথমে যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো এটা হলো কর্নফ্লেক্সের রেসিপি। আমি আমার মেয়ে পাকনের জন্য এই ছোট কর্নফ্লেক্স দুটো এনে রাখি। খুব একটা বড় বা 1 কেজি বা 500 কর্নফ্লেক্সটা আনি না, এতে রাখারও অসুবিধা হয়, বা বাচ্চাদের ব্যাপার তো ওরা কখনো এটা ভালো খায়, কখনো আবার ওটা ভালো খায়, কখনো এটা খেতে চায় না, কখনো সেটা খেতে চায় না। তো তার জন্য আমি ওর জন্য এই 20 টাকা দামে দুটো কর্নফ্লেক্সই এনে রাখি। আমি যখনই কর্নফ্লেক্সটা পাউডার ফর্মে করি তখনই এইরকমভাবে করে নিই। এখানে আমি দুটো কর্নফ্লেক্সের প্যাকেট একটা একটা করে কেটে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর আমি মিক্সিং জারটাকে আটকে দিয়ে ভালো করে এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর এই কর্নফ্লেক্সটা ঠিক এরকমই দেখতে হয়েছে। আগে যখন আমি পাকনকে এটা দিতাম তখন আমি সবসময় স্ট্রেনারে একবার স্ট্রেন করে নিতাম, ভালো করে ছেঁকে নিতাম যাতে কোনো বড় বড় দানা না থেকে যায়। কিন্তু এখন যেহেতু ও একটু বড় হয়েছে, 1 বছর হয়ে গেল, তার জন্য এইটাকে আমি ভালো করে স্ট্রেন করি না। এরকমভাবেই মোটামুটি গুঁড়ো হয়ে যাওয়ার পর এটা মোটামুটি ভালো মতনই গুঁড়ো হয়ে গেছে, এটাকে আমি এরকমভাবেই স্টোর করে রেখে দিই। এরপর তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কর্নফ্লেক্সটা আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল ঢেলে নেব। কর্নফ্লেক্স কিন্তু খুব বেড়ে যায়, জল যতটাই বেশি নেওয়া হয় না কেন একটু মাপে মাপে কর্নফ্লেক্সটা দিতে হয়, তা নয়তো অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি এতটা গরম জল নেওয়ার পর এখানে আমি 2 চামচ মতন কর্নফ্লেক্সের পাউডার নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে জলের সাথে ভালো করে মিক্স করে নিলাম। জলের সাথে কর্নফ্লেক্সটা মোটামুটি ভালো মতন মিক্স হয়ে গেছে। এরপর আমি এতে 3 চামচ মতো ন্যানপ্রো দিয়ে দেবো। ও এখন ন্যানপ্রো 3 খাচ্ছে। 3 চামচ ন্যানপ্রো আমি দিয়ে নেব। ন্যানপ্রো দিয়ে নেওয়ার পর আমি ভালো করে আবার কর্নফ্লেক্সের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব। সকালবেলা যখন আমি ওকে কর্নফ্লেক্সটা দিই তখন ওই ব্রেকফাস্টে দেওয়ার সময় আমি কিন্তু আগের দিন ভেজানো আমন্ড বা আখরোট বা দুটোই একটা একটা করে ওর সাথে আমি ওকে অ্যাড করে দিই। সন্ধেবেলা বা বিকেলবেলা যখন আমি কর্নফ্লেক্সটা ওর কাছে দিই তখন কিন্তু আমি কোনো ড্রাই ফ্রুট দিতে পারি না বা দেওয়া হয় না, যেহেতু ও সকালবেলা যদি কখনো খেয়ে থাকে, সকালবেলায় বেশিরভাগ দিন ও কর্নফ্লেক্সের সাথে হোক বা যা ব্রেকফাস্ট করে সুজি হোক, কখনো চিড়ে হোক বা কখনো মুড়ি হোক, যাই খাক তার সাথে আমি ড্রাই ফ্রুটটা দেওয়ার চেষ্টা করি। নেক্সট যে রেসিপিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হলো সুজি রেসিপি। আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে আমি ওকে সুজিটা দিই। এখানে আমি একটা গ্যাসের ওপরে প্যান বসিয়ে নিয়েছি। গ্যাসটাকে অন করে নেওয়ার পর প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি অ্যাড করব। ঘিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। ঘিটা ভালো করে মেল্ট হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা এখানে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। সুজির পরিমাণটা তোমরা তোমাদের বাচ্চা খাওয়া অনুযায়ী দেবে। সব বাচ্চা তো একরকম খায় না, আর এক এক দিন এক এক রকমই খায়। তোমরা নিজেদের বাচ্চার পরিমাপ বুঝে সুজিটা অ্যাড করো। সুজিটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সুজিটা ড্রাই রোস্ট হয়ে আসার পর
এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি। চামচ দিয়ে দিয়ে বারবার সুজিটাকে নাড়িয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো লাম্প না থেকে যায়, এবং গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিব। এখানে আমি অন্য একটি বাটিতে কিছুটা গরম জল নিয়ে নিচ্ছি। এই জলের মধ্যে আমি ন্যানপ্রো দুধ অ্যাড করব। সাথে সাথে কিন্তু সুজিটাকেও বারবার করে নাড়িয়ে যেতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে দিতে হবে। এখানে আমি ন্যানপ্রো 3 অ্যাড করে দিলাম। এই ধরনের ন্যানপ্রো পাউডারগুলো কিন্তু আমাদেরকে সবসময় এরকম ধরনের বোতলে এভাবে আটকে রেখে দিতে হবে। প্যাকেট শুদ্ধই, প্যাকেট থেকে কখনোই কিন্তু বার করা উচিত নয়, প্যাকেটের গায়ে কিন্তু সেটা লেখা থাকে। যাই হোক, এই জলের সাথে আমি দুধটাকে মিক্স করে নিলাম। সুজিটা কিন্তু প্রায় বয়েল হয়ে গেছে। এরপর এই সুজির মধ্যে আমি চিনির সাবস্টিটিউট বা চিনির অল্টারনেটিভ হিসাবে কিন্তু আমি গুড়টাই ব্যবহার করি। এই জাগারি পাউডারটা আমি সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার খুব সুন্দর স্মেল, ওকে দিয়ে ঠিকই মাঝে মাঝে কিন্তু আমরাও খেয়ে দেখি, বেশ ভালো লাগে খেতে। এই যে সুজিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নিচ্ছি। এর সাথে আমি দুধটাকে অ্যাড করে দিয়েছি। দুধটা অ্যাড করে নেওয়ার পর আমি সুজিটাকে আবার ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর আমি আমার মেয়ের প্লেটে ঢেলে দিচ্ছি এটা খাওয়ানোর জন্য। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও করতে অনেক অনেক বেশি উৎসাহ দেবে। ধন্যবাদ।